হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এর জামানার একজন যুবক মদ পান করত, নেশা করত। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন যুবক নেশা করত, জিনা করত, অন্যায় করত, চুরি করত, ডাকাতি করত, মদ পান করত, জিনা করত, বিভিন্ন গুনাহের ভিতরে লিপ্ত ছিল। সেই যুবক একদিন মদের বোতল নিয়ে জংলার দিকে রওনা হয়ে গেলেন। সেই যুবক বলে, আজকে আমি জংলায় বসে বসে মদ পান করব। এবার যুবক মদের বোতল নিয়ে জংলার দিকে রওনা হয়। জংলার দিকে রওনা হওয়ার পর রাস্তায় গিয়ে দেখে একজন মাদ্রাসার ছাত্র, তিনি কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আজকে রাত্রে আমার কেরোসিন তেল শেষ হয়ে গেছে। এই যে আমরা এখন বর্তমান জামানায় যেই প্রযুক্তি পেয়েছি, বিভিন্নভাবে আলোর আমরা সাহায্য উপভোগ করতেছি। আমাদের সামনে বিদ্যুতের আলো আছে, আমাদের সামনে সৌর বিদ্যুতের আলো আছে, বিভিন্নভাবে আলো আমরা উপভোগ করি। ও মুরব্বীরা, আমরা ছোটকালে যেটা দেখতাম হারিকেন এবং কুপিবাতি, দোয়াতবাতি, মোমবাতি, হেজাকবাতি ছিল, এইগুলো কেরোসিনের মাধ্যমে আমরা জ্বালাইতাম। এখন এগুলোর যুগ শেষ হয়ে গেছে, এখন বিভিন্ন আলো আমরা ব্যবহার করি। ওই জামানাটা কেরোসিনের যুগ ছিল। কুপিবাতি, দোয়াতবাতি, মোমবাতির দ্বারা ছাত্ররা লেখাপড়া করত। আমি নিজে হারিকেন দিয়ে লেখাপড়া করছি, মোমবাতি দিয়ে লেখাপড়া করছি, কুপিবাতি দিয়ে লেখাপড়া করছি। মাদ্রাসায় আমি নিজে হারিকেন পরিষ্কার করতাম, ছাত্রদেরকে মাঝে মাঝে ভাগ করে দেওয়া হতো। ছাত্ররা হারিকেন পরিষ্কার করতো আসরের নামাজের পর, মাগরিবের আগে হারিকেনটা জ্বালাইয়া, যখন কারেন্ট চলে যাইতো হারিকেন জ্বালাইয়া আমরা সেখানে বসে বসে কোরআন তেলাওয়াত করতাম। সেইখানে বসে কোরআন তেলাওয়াত করতাম, মোমবাতির মাধ্যমে কোরআন তেলাওয়াত করতাম, কুপিবাতির মাধ্যমে কোরআন তেলাওয়াত করতাম। এখন সেই যুগ শেষ হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের জামানার ঘটনা বলছি। যুবক এবার মদের বোতল নিয়ে সামনে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর গিয়ে দেখে একজন ছাত্র, তিনি কোরআন পড়ার জন্য আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া করে, মালিক, আমি আজকে কোরআন তেলাওয়াত করব, আমার তো তেলের ব্যবস্থা নাই, আমার তো আলোর ব্যবস্থা নাই, সকালে কেমনে আমি কোরআন পড়ে হুজুরকে সবক জানাবো? ও মালিক, তেলের ব্যবস্থা করে দাও। এই বলে যুবক যখন শুনতে পারলো মাদ্রাসার একজন ছাত্র তেলের জন্যে কান্নাকাটি করে, যুবক এবার মদের বোতল নিয়ে সামনে অগ্রসর হলো। যুবক গিয়া ছাত্রকে বলল, ভাই তোমার কি দরকার? ছাত্র বলে, ভাই আমি আজকে কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আমার সবক হয় নাই, আমি কোরআন পড়ে হুজুরকে সবক দিব, আজকে আলোর ব্যবস্থা নাই। এবার সেই ছাত্র যুবক বলল, ঠিক আছে একটু অপেক্ষা করো। যুবক কোথাও থেকে একটু কেরোসিন তেলের ব্যবস্থা করে দিয়েছে। কেরোসিন তেল ব্যবস্থা করে দিয়া বলে, ভাই এই যে নাও, তুমি কোরআন পড়ার জন্যে আমি তোমাকে তেলের ব্যবস্থা করে দিলাম। আর ছাত্রটার সামনে দাঁড়ায়া তওবা করলেন, আল্লাহ, এই যে আমি মদের বোতল হাতে নিয়েছি, মালিক আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন নেশা করব না। ও মালিক, জীবনে বহু গুনাহ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, আমার ভয়ে এলাকার মানুষ, মেয়েরা পর্যন্ত রাস্তা দিয়ে হেঁটে যাইতে পারতো না, মানুষের গাছের ফল ফুল চুরি করেছি, অন্যায় করেছি। প্রভু গো, আমি
কথা দিলাম আর কোনোদিন আমি চুরি করব না, মদ পান করব না, আর কোনোদিন গুনাহ করব না। মদের বোতলটা ফালাইয়া দিলাম। এবার ছাত্রকে বলল, ভাই যতদিন তোমার তেল লাগবে, কোরআন পড়ার জন্য যা কিছু প্রয়োজন হয় আমি তোমাকে দিব। এই এলাকার সমস্ত মানুষগুলো আমাকে চিনে। ও ভাই, আমি তোমার বড় ভাই। যেই দিন তোমার কেরোসিন তেল শেষ হয়ে যাবে আমি তোমাকে তেলের ব্যবস্থা করে দিব, আমি তোমাকে তেলের ব্যবস্থা করে দিব। এই বলে যুবক সেখান থেকে চলে গেলেন। যুবক চলে যাওয়ার পর ওই রাত্রেই যুবক ইন্তেকাল করেছে। যুবকটা মারা যায়। এলাকার মানুষ তাকে কেমন করে ঘৃণা করত। মসজিদের ইমাম সাহেব পর্যন্ত, মুয়াজ্জিন খাদেম পর্যন্ত তাকে ঘৃণা করলেন আর বললেন, এই লাশটা কবরে রাখা যাবে না, জঙ্গলায় ফেলে দাও, আমরা একে কবর দিব না। এবার সেই লাশটা কি জঙ্গলার ভিতরে ফেলে দিলেন, জঙ্গলার ভিতরে নিক্ষেপ করলেন। এলাকার যৌবন, এলাকার যুবক, বৃদ্ধ সমস্ত মানুষ একত্রিত হয়ে জঙ্গলার ভিতরে ফেলাইয়া দিলেন। লাশটা জঙ্গলার ভিতরে পড়ে আছে। একাধারে কয়েকদিন চলে যায়। ও মুসলমান পর্দার আলের মা বোনেরা, দিলের কান লাগায় শুনেন। যারা প্যান্ডেলের বাইরে আছেন অনুরোধ করে বলি, প্যান্ডেলের ভিতরে চলে আসেন। ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কেউ উঠবেন না, ভালো করে ঘটনাটা শুনে রাখুন। যুবকের লাশটা জঙ্গলায় ফালাইয়া দিল। যুবকের লাশটা জঙ্গলায় পড়ে রইল। কয়েকদিন হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন এলহামের মাধ্যমে জানায় দিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে ঘুম ভেঙে গেল। এবার সেই এলাকায় চলে গেল। এলাকায় যাওয়ার পর মসজিদে গিয়ে হাজির হয়ে গেল। ফজরের রক্ত হয়ে গেল। মুসল্লিরা ফজরের নামাজের সময় বড় হুজুর দেখলো। এবার বলেন, আপনাদের মসজিদে আমাদের ময়মনসিংহের বড় হুজুর যদি হঠাৎ করে আগমন করে, আমরা আশ্চর্য হব কি হব না? আমরা তো বলবো, হুজুর কোনো চিঠি নাই, সংবাদ নাই, কল নাই, কোনো খবর নাই, হঠাৎ করে কেন আপনি আগমন করলেন? এটা তো আমরা বলবো কিনা? খাজা মঈনুদ্দিন আল্লাহর ওলি, জবরদস্ত আলেম, বহু বড় আলেম, তিনি যখন মসজিদে গিয়ে হাজির হয়ে গেলেন, এবার সেই মুহূর্তে মুসল্লিগণ, ইমাম সাহেব পর্যন্ত বলল, হুজুর আপনি কেন হঠাৎ করে আগমন করলেন? বলে, ঠিক আছে পরে বলবো, নামাজ শুরু করো। ফজরের নামাজ পড়া হয়ে গেল। নামাজের পর হুজুর বলল, এই মহল্লা থেকে কয়েকদিন আগে একটা যুবক ইন্তেকাল করেছে, আপনারা সেই লাশটা দাফন করেন নাই। বলে, হুজুর তার নাম মুখে নেবেন না, তিনি তো একজন অন্যায়কারী, অপরাধকারী, জুলুমবাজ, নিশাখোর, জিনাখোর, চোর, বাটপার। তিনি তো নেশা করত, অবৈধ কাজে তিনি জড়িত ছিল। হুজুর আমরা তাকে ঘৃণা করেছি। এলাকার কোনো নারী মেয়েরা পর্যন্ত রাস্তা দিয়ে হেঁটে যাইতে পারতো না। তিনি তাকে আঘাত করতেন। ও হুজুর, একে আমরা দাফন করিনি, এর নাম মুখে নিবেন না। একজন খারাপ, একজন অবৈধ, নির্লজ্জ একটা লোককে আমরা জঙ্গলার ভিতরে ফেলাই দিছি। এই লাশ তো মনে হয় হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। এতদিন আগে ফালাইলাম, হিংস্র প্রাণী মনে হয় লাশটাকে খেয়ে ফেলেছে। হুজুর বললেন, যাও গিয়া লাশটাকে দেখে আসি। এই বলে হুজুর সহ সকালবেলা সেইখানে গিয়ে উপস্থিত হলো। এলাকার মানুষ গিয়া দেখে কয়েকদিন আগে লাশটা যেমন রাখছে, কয়েকদিন পর লাশের পরিবর্তন হয়ে গেছে। লাশ থেকে সুঘ্রাণ আসে, লাশের চেহারাটা উজ্জ্বল সুন্দর হয়ে গেছে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, পর্দার আলীর মা বোনের আমার, ওই যুবকের লাশটা, চেহারাটা ফুটফুটে আরো সুন্দর হয়ে গেছে। লাশ থেকে জানে কেমন সুঘ্রাণ আসতেছে। তাজকিরাতুল আউলিয়ার ভিতরে ঘটনাটা পাইবেন।
তাজকিরাতুল আউলিয়া, ওলিয়া উলিয়াদের ঘটনা সেখানে আনছে। তাজকিরাতুল আউলিয়ার ভিতরে ঘটনা স্পষ্টভাবে লেখা আছে। মুসলমান কোরআন প্রেমিক ভাইয়ের আমার ও আল্লাহর মহাব্বতের বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ওই লাশটা কি তারা সেখান থেকে এনে লাশটাকে গোসল দিল, লাশটাকে কাফনের কাপড় পরিধান করাইল। এবার এলাকার মানুষ দাঁড়ায় আছে। ওই যে মাদ্রাসার ভিতরে যেই ছাত্র কি কেরোসিন তেল কয়েকদিন আগে কিনে দিয়েছিল, ওই ছাত্রটার তেল শেষ হয়ে গেছে। এই ছাত্রটা তার খোঁজ নিয়ে যখন এলাকার ভিতরে প্রবেশ করলো, এলাকার মানুষগুলো বলল, ও ছাত্রকে বলল সে তো ইন্তেকাল করেছে। বলে ভাই ইন্তেকাল করলেও যাই ভাইয়ের চেহারাটা দেখে আসি। এই বলে তালবে ইলম যখন তার নিকটে গেল, মসজিদের সামনে লাশটা রাখা, মানুষগুলো জড়ো হয়ে গেছে। এবার ছাত্র গিয়া লাশটার খাটকির কাছে গিয়া কান্নাকাটি করে, ও ভাই কয়েকদিন আগে আমাকে তুমি তেল কিনে দিয়েছিলাম, আমি তেলের জন্য কোরআন তেলাওয়াত করতে পারি নাই। আমি রাতের বেলা আল্লাহর কাছে দুই হাত উঠায়া সাহায্য চেয়েছিলাম। ও ভাই তুমি আমাকে তেল কিনে দিয়েছিলা, আর বলেছ কোনোদিন নেশা করব না, কোনোদিন মদ পান করব না, কোনোদিন অন্যায় অপরাধ করব না, আমি কোনোদিন খারাপ কাজ করব না। জীবনে বহু খারাপ করেছি, জীবনে অনেক অন্যায় আমি করেছি, আর অন্যায় করব না। ও মালিক দুনিয়ায় যতদিন আমি জীবিত থাকব কোরআনের খেদমত করে যাব, কোরআনের খেদমত করে যাব। আমি তেলের ব্যবস্থা করে দিব, কোরআনের যা যা প্রয়োজন হয় আমি তাই কিনে দিব। আল্লাহ তুমি আমার পিছনের গুনাহগুলো মাফ করে দাও। ও মালিক পিছনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মালিক পিছনে যত অন্যায় করেছি এই একটা আমলের উসিলা করে আমাকে তুমি মাফ করে দাও, আমি আর কোনোদিন অবৈধ করব না। এই বলে ছাত্রটা যখন কান্নাকাটি করে, এলাকার মানুষগুলো তাকায়া তাকায়া দেখে, এলাকার মানুষগুলো চোখ দিয়ে পানি বের করে, আর কান্নার রুল পড়ে গেল। সকলেই দাঁড়া দাঁড়া, কেউ বসে বসে, কেউ শুয়ে শুয়ে কান্নাকাটি করে। এতদিন আমরা যাকে ঘৃণা করেছি, এতদিন যাকে আমরা অন্যায় বলেছি, অপরাধী বলেছি, আমরা ঘৃণা করতে পারি। ঘৃণা তো একমাত্র আল্লাহ করেন নাই, কারণ সে কোরআনের খেদমত করেছে, আল্লাহ তাআলা তার দাম বাড়ায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবি দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান,
কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবরে দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কাঁধে চড়ে আমি কবরে দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কারণে করবি ক্ষমা, কার কারণে করবি ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আরেকটু সাউন্ড বলা হবে। আলহামদুলিল্লাহ, আশিকি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি, সহসভাপতি, আমার আগে অনেকে আলোচনা করেছেন ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান কোরআন প্রেমিক ভাইয়েরা, আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। পর্দার আড়ালের মা ও বোনেরা, যে আজকের এই আশিকি দারুল উলুম মাদ্রাসার মাহফিলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। চিল্লায়ে বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন, যাদেরকে ভালোবেসেছেন, তাদেরকে এই প্যান্ডেলের নিচে আসার তৌফিক দান করেছেন, বলুন আমিন। তো এটা বড় একটা নিয়ামত, কোরআনের মজলিসে দিনী পরিবেশে বসে কিছু কথাবার্তা শোনা। গুনাহগার জিন্দেগিটা যেই সময়টা বিভিন্নভাবে নষ্ট হয়ে যাইত, বিভিন্নভাবে গুনার কায়দায় শেষ হয়ে যাইত, অথচ এই কোরআনের তাফসীর, এই কোরআনের আলোচনা, এই দিনী পরিবেশে বসার কারণে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিনের উসিলা করে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমরা কোরআনের আজমত আজকে বুঝি না। কোরআনের আজমত, কোরআনের মর্যাদা কারা বুঝেছেন? আমার আপনার নবী দুনিয়া থেকে যাওয়ার পর একজন নবীর জানাজা হয়েছে, আপনারা ঘটনা শুনেছেন। আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর একজন নবীর দাফন হয়েছে ২৫০০ বছর পরে। সুবহানাল্লাহ। ২৫০০ বছর পরে একজন নবীর জানাজা দুনিয়ার জমিনে হয়েছে। আমার আপনার নবী দুনিয়া থেকে যাওয়ার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কালে সে আল্লাহর কাছে আরজ করেছিল। এটা কিছুক্ষণ পরে বলবো, আপনারা বসবেন তো? এই ঘটনাটা শুনবেন তো? জোরে বলেন শুনবেন। আর যারা আশেপাশে আছেন সকলে চলে আসেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনকে আপনি যত ভালোবাসবেন, কোরআনকে যত মহব্বত করবেন, কোরআনকে আপনি যত কাছে নিতে চাইবেন, কোরআনকে যত বেশি ইজ্জত দেবেন, আপনার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটি একটি সম্মানিত কিতাব, মহান গ্রন্থ, সম্মানিত কোরআন।
এই সম্মানিত কিতাব যারা ভালোবাসবে, যেই ব্যক্তির সম্মানিত কোরআনকে বুকে আঁকড়ায় ধরবে, আল্লাহ তাআলা তাকে সম্মান বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। কেমন সম্মান দান করবেন? এলাকার ভিতরে যদি দরিদ্র একজন মানুষ, খেটে খাওয়া মানুষ, একদম গরিব ঘরে যার জন্ম হয়েছে, কিন্তু তার সন্তানটা কোরআন পড়নেওয়ালা, কোরআনের হাফেজ, কোরআন তেলাওয়াত করেছে, সুন্দর করে চমৎকার শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, ওই এলাকার ভিতরে ধরেন নামাজের সময় হয়েছে, ঠিক নামাজের সময় এলাকার গণ্যমান্য অনেক শিক্ষার্থী লোকেরা সেখানে রয়েছে। শিক্ষার্থী লোকেরা থাকার পর নামাজ কে আদায় করবে? একজন লোক কোরআন পড়নেওয়ালা, সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে, গরিব অসহায়ের একজন লোক। বলুন তো নামাজের দায়িত্বটা কি জজ, ব্যারিস্টার, উকিল, জেনারেল শিক্ষিত, MA পাস, ল পাস, ডক্টরি পাস করেছে তাকে দিবেই না? কোরআন সহি করে পড়তে পারে, কোরআনের হাফেজ হয়েছে, ওই ব্যক্তিকে নামাজের ইমামতি দান করবে। বলেন কাকে দিবে? এটা হলো কোরআনের আজমত, কোরআনের সম্মান। এই কোরআন কি সাহাবায়ে কেরাম আঁকড়ে ধরেছে, মহাব্বত করেছে। তাদের মধ্যে একজন সাহাবী হলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার দাম কেমন হয়েছে! আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে নবীজি ইমাম এবং সেই মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লাহ তাআলা তাকে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনাদের মহল্লার ভিতরে কোরআনের প্রতিষ্ঠান আপনারা স্থাপন করেছেন, নির্মাণ করেছেন, হয়তোবা এই প্রতিষ্ঠানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন উসমান রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সহিহ বুখারী শরীফের 4661 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম লোক, সর্বশ্রেষ্ঠ লোক যিনি কোরআন মাঝে শিক্ষা করেন এবং কোরআন অপরকে শিক্ষা দেয়, এই ব্যক্তি হলো সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ লোক। বলেন সুবহানাল্লাহ। অন্য আর কাউকে কিন্তু সর্বোত্তম বলেন নাই। কোরআন যিনি পাঠ করবে, যিনি কোরআন তেলাওয়াত করবে, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম বলে ঘোষণা দিয়েছেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগায়া শুনেন। কোরআনকে যত ভালোবাসবেন, মহব্বত করবেন, আল্লাহ আপনাকে তত বেশি ভালোবাসবে। এই যে আমরা এখানে যারা আসছি, কোরআনকে ভালোবাসি বিদায় আসতে পারছি, কোরআনকে মহব্বত করি বিদায় আসতে পারছি। যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে পাঠ করে, তারাই হলো আল্লাহর পরিবার ভুক্ত এবং খাস ভুক্ত লোক। বলেন সুবহানাল্লাহ। আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতু। আহলে কোরআন গণি হলো আল্লাহর পরিবার এবং খাস ব্যক্তি। মুসনাদে আহমদের একখানা হাদিস, আল্লাহর নবী আবু দাউদ শরীফের আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফা ইন্নী মাকবুদ। তোমরা ফরজ সম কোরআন মাঝে শিক্ষা করো, কেননা আমি তো চিরকাল থাকবো না। মুহতারাম হাজিরিন, যেটা আমি বলতেছিলাম, 2500 বছর পর নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর
একজন নবীর জানাজা দুনিয়ার ভিতরে হয়েছে, সেই নবীর নাম হলো হযরত দানিয়েল আলাইহিস সালাম। দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর মহব্বতের একজন নবী ছিলেন। তাকে হিব্বুল্লাহ বলে উপাধি দেওয়া হতো, আল্লাহর মহব্বতকারী। আল্লাহ তাআলা তাকে ভালোবাসতেন। হযরতে দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন। 1 নাম্বার দোয়া হলো, আল্লাহ আমাকে তুমি শেষ নবীর পরে নবী বানাও। আল্লাহ পাক বললেন, না, শেষ নবীর পরে কোনো নবী আসবে না। শেষ নবীর পরে নবীর দরজা বন্ধ করে দিলাম। তখন দানিয়েল আলাইহিস সালাম ভাবলেন, এই দোয়া তো আমার কবুল হইল না। হযরতে দানিয়েল আলাইহিস সালাম আরেকটা দোয়া করলেন, আল্লাহ আমার নবীর দরকার নাই, নবীর খাতা থেকে নামটা মুছে দিয়ে আখেরি নবীর উম্মত আমাকে বানায় দাও। আল্লাহ তাআলা বললেন, এই দোয়াও কবুল হবে না। আখেরি জামানার উম্মত কারা হবে সেটাও লিস্ট হয়ে গেছে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ভাবলেন, এই দোয়াটাও তো আমার কবুল হলো না, আরেকটা দোয়া করি, দেখি আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেন কিনা। আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালাম 3য় নম্বর দোয়া করলেন, মালিক আমার দোয়াটা হলো, আমি তো দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীরই গ্রহণ করতে হবে। যখন আমি দুনিয়া থেকে চলে যাব আমার মৃত্যু হয়ে যাবে। আমার দেহটা, আমার বডিটা তুমি সংরক্ষিত রেখে দিও। যেই দিন কোরআন নাজিল হবে, যেই ছেলেরা কোরআন পাঠ করবি, কোরআন পাঠ করার একজন ব্যক্তি দিয়া আমার লাশটা কাফন দাফন দিও। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই, জোর হয় নাই, আরো জোরে বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। মুখ দিয়ে আজকে এই স্লোগান বের হয় না। দুনিয়াতে সবচেয়ে কৃপণ ব্যক্তি হলো সে আল্লাহর নাম নিতে যে কৃপণতা করে। তাহলে সুবহানাল্লাহ জোরে হবে না, আসতে হবে। দুনিয়াতে নেতা নেত্রীর নাম জোরে হয়, দুনিয়াতে মূর্তিদের নাম জোরে হয়। যখন মূর্তি দুনিয়ার ভিতরে চলে তখন তাদের স্লোগান জোরে হয়। ও মুসলমান, আল্লাহর এই জমিন, আল্লাহর আসমান, আমাকে আল্লাহ বানিয়েছেন, দুনিয়া আল্লাহ সাজিয়েছেন, রিজিক দাতা আল্লাহ, সকল কিছু আল্লাহ আমাকে ভক্ষণ করেন। সেই আল্লাহর নাম জমিনে জুড়ে হবে, আসতে হবে। চিল্লায়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারে তাকবীর। মুখটা খুলেন, অন্তরটা পরিষ্কার হবে। এই অন্তরের ভিতরে জং পড়ে গেছে, জং। আল্লাহর নাম যত নেবেন, যত জিকির করবেন, জং দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে স্লোগান দিতে হবে। আমার বয়স কিন্তু অনেক কম, বুঝতেই পারছেন। আমার বয়স কিন্তু, এখানে যত বক্তা বক্তব্য দিয়েছে সকলের সাথে আমার বয়স কিন্তু কম, কিন্তু পাওয়ারফুলি হতে হবে, স্লোগান জুড়ে দিতে হবে। ঠিক আছে তো? মাঝে মাঝে বলবো। হযরতে দানিয়েল আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন ইন্তিকাল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দানিয়েল আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। 2500 বছর পরের ঘটনা, 2500 বছর হয়ে গেছে। লাশটাকে আল্লাহ সংশোধন করে রাখছে, সংরক্ষিত করে রাখছে। বলেন তো আল্লাহ মেডিসিন ছাড়া লাশ রাখতে পারে কি পারে না? মিশর জাদুঘরের দিকে তাকান, ইন্টারনেটে সার্চ দেন, গুগলের ভিতরে দেখেন মিশর জাদুঘরে ফেরাউনের লাশ আছে না নাই?
কিয়ামত পর্যন্ত আল্লাহ লাশ রাখবেন, কোনো মেডিসিন লাগবে না। মেডিসিন ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে লাশ সংরক্ষিত রাখবে। সেই আল্লাহ এখনো আছে না নাই জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দানিয়েল আলাইহিস সালাম তার লাশটা সংরক্ষিত রেখে দিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম, যেই দিন ইরাক শাসন হবে, ইরাকের তুস্তা নামক শহর যেই দিন শাসক হবে, সেই শহরের ভিতরে রাজার প্রাসাদের ভিতরে আমার এক বন্ধু আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামকে দেখতে পারবা। যেই দিন ইরাক শাসন হবে, তুস্তা নামক শহর যেই দিন শাসন হবে, সেই দিন তোমার হাতে যেদিন ক্ষমতা আসবে, তোমরা সেই আল্লাহর নবী আমার বন্ধু দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা তোমরা দাফন করবা। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যেন একজন কোরআন পড়নেওয়ালা লোক দিয়ে আমার লাশটা দাফন কাফন হয়। মুসলমান, আমার প্রশ্ন হলো, একজন নবী যদি কোরআন পড়ার একজন লোক দিয়ে এত মহব্বত করে, কোরআন পড়ার লোক দিয়ে লাশ দাফন করতে চায়, আজকে আমাদের সমাজে কোরআন পড়া লোক আছে না নাই? তাহলে আমার লাশটাও যেন কোরআন পড়া লোক দিয়ে দাফন কাফন হয়, ধৌত করা হয়। কে কে চান বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। হযরতে দানিয়েল আলাইহিস সালামের লাশ ইরাকের শাসন করতেছিল নবীর সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইরাক যখন শাসন হয়ে গেল, ক্ষমতায় আসলো, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ খুঁজতে লাগলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজার প্রাসাদের ভিতরে প্রবেশ করলেন। সেখানে গিয়া দেখে বিরাট আকারের একটা কফিন দেখা যায়, অনেক লম্বা একটা বডি আকারে একটা কফিন দেখা যায়। সেইখানে একটা বৃদ্ধ লোক বসা। লোককে বলল, মুরব্বী, এইখানে নবীর একটা লাশ রাখার কথা ছিল। বলে, এটাই নবীজির লাশ, এখানে কফিন আকারে রাখা হয়েছে। বাদশাহ একের পর এক লোক দিয়ে সেটা পাহারা দিয়েছে, আমি এখানকার পাহারাদার। বলল, ঠিক আছে, আমরা লাশটা নিতে পারি। বলে, হ্যাঁ। লাশটা বাইরে বের করলো। বের করার পর সেখানে লাশটার কফিনটা যখন খুললো, তখন খোলার পর দেখে এই জায়গার লাশটা নবীজির লাশ। এমন চেহারা, ফুটফুটে চেহারা, ২৫০০ বছর আগের লাশ যেমন ছিল, ২৫০০ বছর পরের লাশ তেমনই দেখা যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখা যায় নবীজির লাশ। হযরত দানিয়েল আলাইহিস সালামের লাশ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন। চিঠি লেখার পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির জবাব দিলেন, দানিয়েল আলাইহিস সালামকে তোমরা দাফন কাফন করো, ওই কবরের সঙ্গে আর অনেকগুলো কবর খনন করো। কোন কোন কিতাবে বলে ১০০ কবর খনন করেছে, কেউ বেশি এবং কম বলেছে। দানিয়েল আলাইহিস সালামের লাশ ওইখানে দাফন করেছে। এবার মনে করেন এতগুলো কবর কেন খনন করলো? এতগুলো কবর খনন করার প্রশ্ন হলো, নবীজির লাশ যদি মানুষে জানতে পারে এইটা নবীজির কবর, তাহলে মানুষ সেইখানে শিরক করতে শুরু করবে। বাংলাদেশের শাহজালাল, শাহপরানের মাজারে গিয়া মানুষে মান্নত করে কি করে না? জোরে বলেন, করে তো। মানুষে মাজারে গিয়া চায়, মানুষে মাজারে গিয়া মান্নত করে। ঠিক তেমনি নবীর লাশ যখন মানুষে জানতে পারবে এইখানে নবীজির লাশ, তখন মানুষে শিরক করবে, কবরে গিয়া চাইতে থাকবে। সেই জন্য উল্লেখ করেন নাই, সেই জন্য একটা কবরের ভিতরে রাখছে, মানুষ যেন শিরকই না করতে পারে। তাহলে একজন নবী হয়ে কোরআনের মর্যাদা বুঝতে পারলেন। কারণ কোরআন নাজিল হওয়ার ২৫০০ বছর আগের ঘটনা, ২৫০০ বছর আগের ঘটনা। আজ আমাদের মাঝে কোরআন আছে না নাই? জোরে বলেন, কোরআন আছে না নাই? একজন নবী হয়ে কোরআনের মর্যাদা বুঝতে পারলো, আমরা এত কাছে থেকেও কেন বুঝতে পারলাম না? বলে, ওই যে একটা কথা বলে না, যে
বাড়ির কাছে মানুষ গাড়ি ফেল করে, কথা আছে না নাই? ঘরের কাছে স্টেশন, গাড়ি ফেল করে। আমরা তো হলাম শ্যামো, তেমন হয়ে গেছে। আমরা তো কাছে থেকেও গাড়ি আমরা পাচ্ছি না। সম্মানিত মুসলমান, এই কোরআনের প্রেমিক হতে হলে, কোরআনকে ভালোবাসতে হলে, কোরআনের আজমত বুঝতে হবে। কোরআনটা কেমন দামি কিতাব। আমরা এই যে চেয়ারে বসি, দামি কাঠ দিয়ে চেয়ার বানানো হয়েছে, কত পা লাগে, কত আঘাত করি বলেন তো। চেয়ার চুমো খাই কি খাই না? কোনোদিনও এই চেয়ার চুমো খাইলাম না। এই আমরা কত দামি দামি কাপড় পরিধান করি, কোনোদিন তো দামি কাপড় পরানোর পরে চুমো খাই না। কিন্তু কোরআনের রেহাল যেই জায়গায় কোরআন রাখা হয় আর যেই কাপড়টা দিয়ে কোরআন পেঁচানো হয়, এবার বলুন তো সেই কোরআনের রেহাল যদি আমার হাত থেকে পড়ে যায়, বলুন তো কোরআনের রেহালে চুমো খাই কি খাই না? জোরে বলেন, খাই তো। কোরআনের গিলাফ যেই কাপড় দিয়ে পেঁচানো হয়, সেই কাপড় আমরা যদি আঘাত লাগে, পরে যা পা লাগে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে উঠাইয়া চুমো খাই। কারণ কোরআনের সঙ্গে থাকতে থাকতে এই কাপড়টা এবং রেহালটা দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবি, কোরআনকে ভালোবাসবি, কোরআনকে ভালোবাসবি, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হলো সম্মানিত কিতাব। যেই ব্যক্তি কোরআনকে সম্মান করবি, আল্লাহ তাআলা তার দাম আরো বাড়ায় দে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি জামানার একখানা ঘটনা আপনাদেরকে বলি। মুসলমান ভাইরা আমার, বর্তমান জামানা তো কেরোসিন তেলের ব্যবস্থা নাই। আমরা কি দিয়ে কোরআনের ফজিলতটা অর্জন করব? বর্তমান জামানা লাইটের ব্যবস্থা, বর্তমান জামানা ফ্যানের ব্যবস্থা, বাতাসের ব্যবস্থা, বর্তমান জামানা পানির ব্যবস্থা। আমরা মাদ্রাসায় একটা ফ্যান যদি কিনে দেই, মাদ্রাসায় একটা লাইট কিনে দেই, মাদ্রাসায় কার্পেট যদি কিনে দেই, পানির ব্যবস্থা যদি কিনে দেই, আমরা যদি কোরআনের ব্যবস্থা করে দিই, রেহালের ব্যবস্থা করে দিই, ছাত্রদেরকে পাঞ্জাবির ব্যবস্থা করে দিই, আমরা চাউলের ব্যবস্থা করে দেই, ছাত্রদের খাওয়ার ব্যবস্থা করে দেই, আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করবেন কি করবেন না? জোরে বলেন, করতে পারে কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক সম্মান বাড়াই দিবেন। এই যে আমি একজন অধম, আমার একটা ইতিহাস আপনাদেরকে বলি। আমি 4 বছর ইট ভাটায় কাজ করছি। লেখাপড়া করার আগে মাথা দিয়া ইট খোলায় কাঁচা ইট টানতাম, যেইখানে ইট পোড়ার জন্য নেই। আমি দিনের বেলা ইট টানতাম, সকালবেলা মক্তব পড়তাম, এবং সন্ধ্যাবেলা আমি জেনারেটরের আলোর নিচে বসে কোরআন তেলাওয়াত করতাম। আমি 4 বছর ইট খোলায় কাজ করছি, 2 বছর দোকানে কাজ করছি, 6 বছর কর্মচারী করার পর মাদ্রাসায় আমার বাবা মা ভর্তি করে দিয়েছেন। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমি হ্যাফজ কমপ্লিট করেছি। মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ আমাকে আলেম তৈরি পড়ার এবং ইফতাম মুফতি পড়ার তৌফিক দান করেছে। আপনাদের দোয়ার বরকতে দামি জায়গায় আল্লাহ আমাকে বসাইছে। এর একমাত্র কারণ হলো আমি কোরআনকে ভালোবাসতাম। যেই জায়গায় যাইতাম কোরআন সঙ্গে করে নিয়ে যাইতাম। ইট ভাটায় কাজ করলে সেখানেই কোরআন নিয়ে যাইতাম, দোকানে কাজ করলে সেখানেই কোরআন নিয়ে যাইতাম, মক্তবে আমি কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন। শুধু এই জায়গায় নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনাদের দোয়ার বরকতে দিন প্রচার করার মতো তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। ভাইয়েরা কেউ উঠবেন না, আমি আপনাদেরকে বলি এই মাদ্রাসার জন্যে, কোরআনের জন্যে, ও মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা, মাদ্রাসার জন্যে, কোরআনের জন্যে, আল্লাহর জন্যে, ও যুবক ভাইরা এখানে কে আছেন? আমি গুনাহগার অধমের হাতে 5,000 টাকা দিবেন। আমি 10 জন লোক চাই, 5,000 করে টাকা 10 জন ব্যক্তি আমাকে দিবেন। কে আছেন বলেন? ভাইরা বলেন কে আছেন? 5,000 টাকা আমার হাতে দিবেন। কে আছেন বলেন? আল্লাহ তাআলা বরকত দান করবেন। কোরআনে উসরা করে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। আপনার সন্তান সন্ততিকে আল্লাহ মাতার
জ্ঞান শক্তি বাড়াইয়া দিবেন। যেই দিন আমি আপনি কবরে চলে যাব, আমার সাথে কেউ যাবে না। এই যে কোরআনের ফায়দাগুলো আমার আপনার সাথে যাবে। এক ব্যক্তি কোন এক সময়ে একজন ছাত্রকে খাওয়াইছিল, ওই ব্যক্তির দুনিয়ায় কোনো আমল নাই, এক রাত্রের বেলা কিছু খাবার খাওয়াইছিল। ওই ব্যক্তি স্বপ্নে দেখে তিনি মারা গেছে। মারা যাওয়ার পর কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। দাউ দাউ করে আগুন জ্বলে। এবার ওই ব্যক্তি ফজরের পর হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আজকে রাত্রে আমি এই স্বপ্নটা দেখলাম। হুজুর বলে, আপনার কি আজকে রাত্রের ভিতরে কোনো নেক আমল আছে কিনা? বলে, হুজুর তেমন আমল নাই। একজন হুজুরকে আমি এমন খানা খাওয়াইছি, বলে ওই আমলটাই কবুল হয়ে গেছে। যতগুলো ভাত আপনি খাওয়াইছেন, ভাতগুলো মৌমাছি হইয়া আপনার কবরের আগুন নিভাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা কে আছেন? আমার হাতে 5,000 টাকা দিবেন ভাই, লেখান। কে আছেন ভাই? একজন ব্যক্তি হলে দাঁড়ান। এই মাদ্রাসার জন্য আসে কি দারুল উলুম মাদ্রাসার হাফেজিয়া মাদ্রাসার জন্য 5,000 টাকা কে আছেন? লেখাই তো পারেন ভাই, কে আছেন বলেন। কোরআনের জন্য আপনার মা বাবা হয়তোবা দুনিয়া থেকে চলে গেছে, হয়তোবা দুনিয়ার মধ্যে নেই, হয়তোবা ঘরে পড়ে আছে, তাদের মাগফিরাতের জন্য, সুস্থতার জন্য কে আছেন ভাই? 5,000 টাকা। কেউ আছেন না? এত বড় মসজিদ কেউ উঠবেন না, কেউ উঠবেন না। কে আছেন? মাত্র 5,000 টাকা আমার হাতে। বলেন এখন নাই, পরে বাকিও দিতে পারেন। ভাই কে আছেন বলেন? মাত্র 5,000 টাকা। দেখেন, ডাক্তারের কাছে রোগ ধরাইলেও 5,000 টাকা লাগে রোগ পরীক্ষা করতে করতে। কারণ আল্লাহ তাআলা এমন ভাগে দিয়ে দেয়, আল্লাহ তাআলা দিলে এটা নেওয়ার মতো আপনি কেউ কেড়ে নিতে পারবেন না। আর আল্লাহ দিলে এটা কেউ কমাইতে পারবেন না। আল্লাহ তাআলা যদি নেয় এটা কেউ ফিরাইতে পারবেন না। ভাই কে আছেন বলেন? মাত্র 5,000 টাকা। কেউ নাই ভাই এত বড় মসজিদে? আচ্ছা 2,000 টাকা করে দিবেন আমার হাতে। বলেন কে আছেন? এই মাদ্রাসার জন্যে, কোরআনের জন্যে, মায়ের জন্যে, বাবার জন্যে, যেই বাবা মা আমাকে কষ্ট করে লালিত পালিত করে জায়গা জমিনের ব্যবস্থা করে দিয়েছে, বাবা মার বসত বিটায় আমরা বসবাস করি। কে আছেন ভাই? 2,000 টাকা করে ভাই এটা দেন। আপাতত 2,000 টাকা মা বাবার জন্যে। মাহা নাই যার, বাবা নাই যারে সংসারে, দুঃখ কষ্ট দিও না মাবুদ কবরে। যেই বাবা মা আমাকে আপনাকে কষ্ট করে লালিত পালিত করলো, এই বাবা মার জন্যে 2,000 টাকা। কে আছেন নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা? কত টাকা পয়সা কতভাবে চলে যায়। একজন ব্যক্তি চাই 2,000 টাকা। কে আছেন এত বড় মজলিসের ভিতরে? মাত্র 2,000 টাকা। এখন নগদ না থাকলে পরে বাকি লেখান। যখন আপনার তৌফিক হবে, সামনে রমজান মাস, রমজান মাসে আপনি এই 2,000 টাকা দিবেন। প্রায় রাত্র 11টা বাজতেছে। ভাই কে আছেন? 2,000 টাকা আমার হাতে। হয়তোবা বাকি লেখান। আল্লাহ তাআলা বরকত দান করবেন। আল্লাহ তাআলা। ভাই আপনার নামটা কি? আবুল কাসেম। নারে তাকবীর, নারে তাকবীর। আবুল কাসেম ভাই 2,000 টাকা। বলেন মারহাবা। নামটা লেখেন। আবুল কাসেম ভাইয়ের দানকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। বলুন আমিন। মালিক গভীর রজনীতে আয় আল্লাহ তোমার বান্দা আবুল কাসেম মিয়া কোরআনের প্রতিষ্ঠানে 2,000 টাকা দান করলো। ও মালিক, আবুল কাসেম মিয়ার বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরে আযাব দিও না। কবরে আযাব থাকলে মাফ করে দাও। কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। কামাই রুজিতে বরকত দান করো আল্লাহ। সুস্থতা দান করো আয় আল্লাহ। ইমান নিয়ে গুনাহগুলো আয় আল্লাহ পরিপূর্ণ পরিষ্কার করে তুমি তিনাকে আয় আল্লাহ সন্তুষ্ট অবস্থায় কবরে ডাক দিও। বলুন আমিন। আর কে আছেন 2,000 টাকা? ভাই একজন পাওয়া গেল। কে আছেন ভাই 2,000 টাকা? নাই? আচ্ছা 1,000 টাকা করে 20 জন লোক চাই। মাত্র 1,000 টাকা। বর্তমান জামানায় কঠিন নয়। আপনার নাম কি ভাই? আমার নাম মঞ্জুর। নারে তাকবীর। আপনার নাম মঞ্জুরুল হক। মঞ্জুরুল হক ভাই 1,000 টাকা। বলেন মারহাবা। মঞ্জুরুল হক ভাই দান আয় আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো।
মঞ্জুরুল হক ভাইয়ের যত আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, আয় আল্লাহ কবরের সওয়াব পৌঁছায় দাও, আযাব দিও না, গজব দিও না। আয় আল্লাহ তুমি তেনাকে সুস্থতা দান করো, ছেলে মেয়েদের মাতার জেহেন শক্তি বাড়ায় দাও। আয় আল্লাহ মঞ্জুরুল ভাই 1000 টাকা করলো দান, বাড়ায়া দাও মান সম্মান, তার বংশে দান করিও হাফেজে কোরআন, বলুন আমিন। আয় আল্লাহ তোমার বান্দা যেই নিয়তে দান করলো আমি জানি না, তাদের তুমি নিয়ে যাও মক্কা মদিনার। কে আছেন 1000 টাকা ভাই বলেন? আর কে আছেন? আপনার নামটা কি? আপনার নাম কি? নারে তাকবীর। আলম মিয়া ভাই 1000 টাকা বলেন আমিন। আপনার নাম কি? নারে তাকবীর। জহির ভাই 1000 টাকা বলেন মারহাবা। মালিক আমি গুনাহগার, তোমার বান্দা বান্দিরা কোরআনকে মহব্বত করে টাকা পয়সা দান করতেছে, আয় আল্লাহ কোন নিয়তে দান করলো আমি জানি না, তাদের তুমি নিয়ে যাও মক্কা মদিনা, বলুন আমিন। আর কে আছেন ভাই? কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আখিরাতের রাস্তায় রাখলে জমা পরকালে পাওয়া যায়। কে আছেন 1000 টাকা ভাই? টাকা আজকে আছে কালকে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসরের 18 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারগণ আমি আল্লাহকে ভয় করো, এবং প্রত্যেকেরই বাবা উচিত তারা আখিরাতের প্রস্তুতি কতক্ষণ কেমন করে তারা প্রস্তুতি নিচ্ছে। দুনিয়ায় ঘর বাড়ি বানাইলাম, ঘর বাড়ি সাজাইলাম, বড় বড় অট্টালিকা করলাম, বন্ধ ভরা জায়গা রাখলাম, ও মুসলমান আখিরাতের জন্য কি করলাম এটা আমাদের চিন্তা করা দরকার আছে না নাই? আর 1000 টাকা কে দিবেন ভাই? ভাই বলেন কে আছেন? 1000 টাকা দিয়া দন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আর নাই ভাই 1000, মাত্র 1000 বাবার জন্যে, মায়ের জন্যে, ভাইয়ের জন্যে, সন্তানের জন্যে। ভাইয়ের নামটা কি? রাকিবুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ আকিমুল। নারে তাকবীর। আকিমুল ভাই 1000 টাকা দূরে বলেন মারহাবা। মালিক গভীর রজনীতে তোমার প্রেমিক বান্দা কোরআনের জন্যে 1000 টাকা করলো দান, বাড়ায়া দাও মান সম্মান, তার বংশে দান করিও হাফেজে কোরআন, বলুন আমিন। আর কে আছেন ভাই? বাবা অসুস্থ, মা অসুস্থ, স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ, আপনি নিজে অসুস্থ, এইগুলোর জন্য দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কিছু আল্লাহ তাআলা আপনাকে চিন্তামুক্ত করে দিবেন। আস-সাদাকাতু তুতফিউল বালা, যেই ব্যক্তি দান করে ব্যয় করে আল্লাহ তাআলা তার বালা মুসিবত দূর করে দেয়। আর 1000 টাকা কে আছেন? আর কেউ নাই? 1000 টাকা মনটারে গলান, কোন দিন যেন আজরাইল আলাইহিস সালাম আমার আপনার সামনে এসে যায়, দুনিয়া থেকে চলে যায়, জায়গার জায়গা পড়ে থাকবে, ঘরের জায়গা ঘর। যাই হোক 500 টাকা করে, আমি মাত্র 20 জন লোক চাই, 500 টাকা করে। ভাইয়ের নামটা জোরে বলেন। সারোয়ার হোসেন। নারে তাকবীর। সারোয়ার হোসেন 500 টাকা বলেন মারহাবা। ভাই জোরে বলেন, টাকাও দিবেন না, মার হাবা বলেন, এটা হলো জোরে বলেন। হুজুর এসে গেছে, বলেন মার হাবা। 500 টাকা সারোয়ার ভাই। আর কে আছেন? 500 টাকা কে আছেন বলেন? নাপটা ওটা যাক। 500 টাকা এখন না পারেন পরে দিবেন, সামনে রমজান মাস আসতেছে, 1/70। ভাই কে আছেন? 500 টাকা বলেন ইনশাল্লাহ। দেখেন ভাইয়ের নামটা কি? হ্যাঁ নারে তাকবীর। এনামুল হক ভাই 500 টাকা বলেন মারহাবা। হুজুর এসে গেছে, চালু করে বলেন। আর কে আছেন? 500 টাকা। হ্যাঁ আপনার নাম কি? আব্দুর রশিদ। নারে তাকবীর। আব্দুর রশিদ ভাই 500 টাকা বলেন মারহাবা। আর কে আছেন? 500 টাকা। আচ্ছা 1 বস্তা করে চাউল কে আছেন? দেখেন ছাত্রদেরকে দান করবেন। আপনারা যেখানে থাকেন না কেন, ঘরে শুয়ে থাকবেন, ব্যবসা বাণিজ্য থাকবেন, ক্ষেত খামারে কাজ করবেন, যদি দুনিয়া থেকে চলেও যান তারপরও এর সওয়াব আল্লাহ তাআলা অটোমেটিক দিতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। 1 বস্তা করে চাউল কে আছেন বলেন? 1 বস্তা করে চাউল।
কে আছেন? এক বস্তা চাউল দিবেন মাদ্রাসার জন্য, ছাত্ররা খাইবে, কোরআন তেলাওয়াত করবে। ও মুসলমান, এর উসিলাই করে আল্লাহ তাআলা আপনার বংশের ভিতরে আল্লাহ তাআলা হাফেজ কোরআন, আলেম, দিনদার, পরহেজগার, মুমিন, মুত্তাকি লোক আল্লাহ তাআলা বাইর করবেন। কে আছেন? এক বস্তা চাউল দিবেন মাদ্রাসার জন্য। কে আছেন ভাই বলেন? এক বস্তা চাউল মনটারে গলান ভাই, বাবার জন্য, মায়ের জন্য। যেই বাবা মা আমার জন্য এত অর্থ সম্পদ রেখে গেল, কষ্ট করে জায়গা জমি রেখে গেল, বাড়ি ঘর সাজিয়ে গেল, এই বাবা মায়ের জন্য মাত্র এক বস্তা চাউল। কে আছেন ভাই? দেখেন, মা বাবার জন্যে কেউ সন্তান নাই, সন্তান দূরে থেকে চলে গেছে। সন্তান থাকলে তো ওই সন্তানকে ওয়ারিশ দেওয়া লাগতো। কারো ভাই নাই, ভাই দুনিয়া থেকে চলে গেছে। কারো বোন নাই, বোন দুনিয়া থেকে চলে গেছে। এদের থাকলে তো তাদেরকে ভাগ দেওয়া লাগতো। কে আছেন ভাই? দিবেন? হ্যাঁ, এক বস্তা চাউল। হইয়া সন্তান মারা গেলে, হইয়া সন্তান মারা গেলে, না ডাকিলে বাপ সারা জীবন থাকে বাবার অন্তরাতে দাগ। হইয়া সন্তান মারা গেলে, না ডাকিলে মা সারা জীবন থাকে মায়ের অন্তরাতে গা। আচ্ছা ভাইরা, 100 টাকা করে দিবেন। ছাত্ররা যাও, কে আছেন সকলেই? কেউ আমরা বাদ যাব না। 100 টাকা করে আমার হাতে দিবেন। 100 টাকা করে মাদ্রাসার জন্যে, কোরআনের জন্যে, কোরআনকে ভালোবেসে 100 টাকা করে আমার হাতে দিবেন ভাই। মাত্র 100 টাকা করে কোরআনের জন্যে। সর্বশেষ হুজুর এখানে বসা, হুজুরকে আর কষ্ট দিতে চাই না। মাত্র 100 টাকা করে, কেউ 100 টাকার কম দিয়েন না। 100 টাকা করে। দেখেন, এই টাকা তো চায়ের দোকানে বসলে বন্ধুদেরকে খাওয়াইলেও 100-200 টাকা চলে যায়। হ্যাঁ, ছাত্ররা যাও, কেউ 100 টাকার কমে দিয়েন না। 100 টাকা করে কোরআনকে ভালোবাসার জন্যে। একটা কোরআনের দাম হতো না, একটা রেহানের দাম না। হাতে ওঠাও, হাতে ওঠাও। 100 টাকা করে ভাই দেন। কেউ আমরা বিরত যাইব না। হুজুর এখানে এসে গেছে। হ্যাঁ, হুজুরকে আর কষ্ট দিতে চাই না। হুজুর আবার চলে যাবে। মাত্র 100 টাকা করে সকলে দেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবেন। কত টাকা পয়সা আমরা এদিক সেদিক নষ্ট করে ফেলি কোরআনের প্রতিষ্ঠানের জন্যে, কোরআনের জন্যে। আমি আপনি কোরআন পড়ি না, কোরআন পড়তেও পারলাম না, কোরআন শিখতেও পারলাম না। ও মুসলমান, কি নিয়ে আমরা কবরে চলে যাব? কি নিয়ে আল্লাহর সামনে আমরা হাজির হব? আল্লাহকে কি বলবো যদি এইটুকু আমরা কাজ না করতে পারি? সেই সময় সব সময় মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, মাদ্রাসায় টাকা পয়সা দান করবেন। যে কোনো বিষয় হয় মাদ্রাসার খোঁজ খবর নেবেন। আমরা তো মাদ্রাসায় লেখাপড়া করেছি। বিভিন্ন সময় বিভিন্ন লোক এসে ফল নিয়ে হাজির, খাবার নিয়ে হাজির, টাকা পয়সা নিয়ে হাজির। হুজুর কি লাগবে? কয়টা কোরআন লাগবে? হুজুর কয়টা সেবার লাগবে? হুজুর কয়টা রেহান লাগবে? হুজুর চাউল কতটুকু লাগবে? হুজুর এই মাসে আপনার কি প্রয়োজন? এইভাবে তারা এসে এসে মাদ্রাসায় দান করতো। ও মুসলমান ভাইয়েরা, সকলেই দেন। হুজুর এখানে এসে গেছে, আপনাদের সম্মুখে হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবে। আর লম্বায়িত করবো না, সকলে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দানকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলেন আমিন।